নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সিম্পল, হেলদি আর খুব টেস্টি ভেজ ডাল রেসিপি। চলো তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মুগ ডাল। এবারে মুগ ডালটাকে শুকনো কড়াইতে খুব ভালোভাবে ভেজে নেব। মুগ ডাল ভাজার সময় খুন্তি একভাবে চালাতে হবে, না হলে কোনো ডাল বেশি ভাজা হয়ে যাবে, কোনো ডাল ভাজা হবে না। ডাল আমাদের ভাজা হয়ে গেছে, এবারে একবার জল দিয়ে ভালোভাবে ডালটা ধুয়ে নেব। ডাল খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, না হলে ভাজা ডালের সেন্টটা চলে যাবে। আরে প্রেসার কুকারের মধ্যে ডাল দিয়ে কিছুটা নুন আর তেল দিয়ে একটা সিটি মেরে ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে থাক, ততক্ষণে ভেজ ডালের জন্য সবজিগুলো কেটে নিই। প্রথমে একটা ফুলকপির কয়েকটা ফুল আমি ভেঙে নিলাম। এবারে ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ফুলকপি কাটা প্রায় কমপ্লিট। এবার একইভাবে বিনস আর গাজরটাকেও ছোট ছোট করে কেটে নেব। সব সবজিগুলো মোটামুটি একই রকম মাপ করে কেটে নেব। সবজিগুলো ছোট ছোট কাটা হলে ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে। একই রকম ভাবে আমি গাজরটাও কেটে নেব। সব সবজি কেটে রেডি করে নিয়েছি, আর কুকারের প্রেসারটাও এতক্ষণে রিলিজ হয়ে গেছে। এবারে ডালটা রান্না করে নেওয়ার পালা। একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে কাজু আর কিশমিশটা প্রথমে ভেজে তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। তারপর দেব সামান্য পরিমাণ নুন। ফুলকপিটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব বাকি সবজিগুলো। এবারে সব সবজিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম আঁচে হালকা লাল করে ভেজে নেব। সবজি ভাজা হয়ে এসেছে, এই সময় দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটি দেওয়ার পর বেশি সময় ভাজবো না, একটু নাড়াচাড়া করেই সমস্ত সবজিগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে এবারে দেব ফোড়ন। একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। পাঁচফোড়নের বদলে জিরেও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর টমেটো। আদা আর টমেটো একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বেসিক কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। মশলাটা একবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এবারে মশলার সাথে সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। চিনিটা আপনারা যে যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, তবে ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। সবজি ভাজাতে যেহেতু নুন দেওয়া ছিল আর ডাল সেদ্ধর সময়ও নুন দিয়েছি, তাই এখন আর নুন দিলাম না। ভেজ ডাল সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে একদম গলিয়ে ফেললে হবে না, একটু দানাদার রাখতে হবে, তবেই ডালটা খেতে ভালো লাগবে। ডাল ভালোভাবে ফুটে এলে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ভেজ ডাল। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এরকম ঘন মুগের ডাল আর বেগুনি। এই ছিল আজকের সহজ আর স্বাস্থ্যকর ভেজ ডাল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।